শাকিব খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যা বললেন অপু বিশ্বাস ও বুবলি। অপরদিকে কোন সিনেমার গানে কণ্ঠ দিলেন আপনার নিশ্চয় জানাবো সবটা। প্রথমে আসি শাকিব খানের কাছে। সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ। 1983 সালের এই দিন নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম মাসুদ রানা। চলচ্চিত্রে অভিনয় করতে এসে নাম বদলে হয়েছেন শাকিব খান। 1999 সালে নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাকিব খানের। তারপর কয়েক বছর কেটে গেলে 2007 সালে কিং খান হিসেবে তারকা খ্যাতি লাভ করা শুরু করেন তিনি। এরপর অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। আর এর বাইরে ব্যক্তি জীবনে ভালোবেসে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শাবনাম ইয়াসমিন বুবলিকে বিয়ে করেছিলেন। দুই নায়িকারই সন্তানের বাবা হয়েছেন তিনি, কিন্তু কারোর সঙ্গে স্থায়ী হয়নি সংসার। বর্তমানে অপু বিশ্বাস বুবলি দুজনেই অতীত সাকিবের কাছে। তাই বলে কি তার উপর থেকে ভালোবাসা কমেছে সাবেক দুই স্ত্রীর? মোটেই নয়। এজন্যই তো এবার শাকিব খানের জন্মদিনে তাকে শুভেচ্ছায় ভাসালেন অপু বুবলি। শাকিব খানের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যম ফেসবুকে সিনেমার দৃশ্য দুজনের একটি ফ্রেম পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু বিশ্বাস লিখেছেন, শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান। এরপরই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন আমার শাহরুখ খান। অন্যদিকে সাবেক স্বামীর প্রতি ভালোবাসার কথা জানাতে বাদ রাখেননি চিত্রনায়িকা শাবনাম বুবলিও। এই নায়িকা ফেসবুকে লিখেছেন শুভ জন্মদিন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান। এর মাঝে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। অপরদিকে সিনেমার গানে কণ্ঠ দিলেন নায়ক আফরান নিশো, তাও আবার নিজের অভিনীত ছবিতেই। ঈদের সিনেমা দাগের জন্য গান গেয়েছেন তিনি। গতকাল চরকির ইউটিউব চ্যানেলে দাগি ছবির টাইটেল ট্র্যাক মুক্তি পায়, আর সেখানে আফরান নিশোর দেখা মেলে এক নতুন পরিচয়ে। ইতিমধ্যে গানটি নিশো ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। গানের কথা তোমাদের চোখে দাগি সমাজের চোখে দাগি, যত খুশি মারো তত বারবার জাগি। রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আরাফাত মাহসিন। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো। কোনো পরিকল্পনা ছাড়াই গানটিতে কণ্ঠ দিয়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন তিনি। নিশো বলেন, এটা আমার জন্য একরকম সারপ্রাইজ ছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন কেমন লেগেছে। আমি বললাম ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কি করা যায় এটা ভাবতে ভাবতে একসময় আমাকে জানানো হয় গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়।